তো দেখছেন আজকে আপনাদেরকে আমরা লাইভ দেখাইতেছি ওপার থেকে কিভাবে গরু নিয়ে আসতে হয় এবং আমরা নদীর পাশ দিয়ে এই গরুগুলোকে হাঁকা হাঁকায় নিয়ে আসতেছি। আর এই গরুগুলো যদি আপনি আসলে কিনতে চান তাহলে এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। ইনশাআল্লাহ এই ভিডিওটি দেখলে আপনি এখানে গরু কিনতে আসবেন কি আসবেন না সব কিছু জানতে পারবেন। এছাড়া এই চরের মধ্যে অসংখ্য গরু আছে, আর এই চরের মধ্যে কীভাবে আসবেন ফুল একটা ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য আমি আবির হোসেন আজকে বানিয়েছি। আর এই নাম্বারটি দেখছেন, এটি আমার নাম্বার, চাইলে আমার সাথে আপনারা কথা বলতে পারেন। আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই এবং আমার কলিজার টুকরার সকল অডিয়েন্সরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো সকাল টাইমেই আমরা বের হয়ে গেছি আমাদের একটা ধার করা মোটরসাইকেল নিয়ে, কারণ আমার নিজের বাপের মোটরসাইকেল নেই, আমারও মোটরসাইকেল নেই, যে কারণে একটা মোটরসাইকেল একজনের কাছ থেকে ধার করেছি। এবং ধার করে কোথায় যাচ্ছি তাকে কিন্তু আমরা বলি নাই, কারণ আমরা যেখানে যাচ্ছি এখানকার কথা যদি আমি বলতাম হয়তোবা সে মোটরসাইকেলটা আমাকে দিত না বা আমি তার কাছ থেকে নিতে পারতাম না। তবে এই পরের মোটরসাইকেল নিয়ে আসলে কিছু করা এটা অনেকটাই ডিফিকাল্ট। তো আপনারা দেখছেন আমরা এখন অবস্থান করছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার সবচাইতে জনপ্রিয় একটি জায়গা, যেটির নাম হচ্ছে পদ্মা নদীর চর। এবং এই পদ্মা নদীর চরে কোথায় কোথায় গরু আছে এবং কিভাবে আসতে হবে সেটা আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। তো আমরা আজকে অবস্থান করছি আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলার পদ্মা নদীর চরে। আশা করছি যে আপনারা বুঝতে পেরেছেন আমরা কোথা থেকে ভিডিওটা করতেছি। তো এখন আমরা চরের মধ্য দিয়ে রওনা হয়েছি, সাথে আছে আমার একটা ভাতিজা, কারণ আপনাদেরকে দেখাবো যে এপারে আসতে কতক্ষণ সময় লাগে এবং এই চরে তত্ত্বপুর থেকে কতক্ষণ সময়ের মধ্যে আপনি আসতে পারবেন। তবে এখানে আস্তে আস্তে কিছু কিছু জায়গা আপনি দেখবেন যেগুলো আপনার চোখ জুড়ানো থাকবে বা আপনার মন জুড়ানো জায়গা। তো এখানে আমার হঠাৎ করে আমার গাড়িটা বালুর মধ্যে আটকে গেছে, তো আমি গাড়িটাকে উঠানোর চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই গাড়িটাকে আমি নিতে পারছি না। পরে আমি গাড়ি থেকে নেমে পড়ার পরে ঠেলা শুরু করি, কিন্তু সেখানেও কাজ হয় না। তারপরে আমার ভাতিজা কিন্তু চারো দিক দেখাইতেছিল। তারপরে আমি গাড়িটাকে ঠেলা দিই এবং গিয়ারে রেখা একদম দৌড় দিই গাড়ির সাথে, কারণ এখানে অনেক বালু থাকার কারণে এখানে গাড়িতে ডবল টানতে পারছে না, বা ডবল তো দূরের কথা আমাকেই নিয়েই গাড়ি চলতে পারছে না। তারপরে আমি গাড়িতে উঠে যাওয়ার পরে আমি চরের যে সকল বালুগুলো আছে এই বালুগুলোকে কোনোভাবেই পার হই এবং আমার ভাতিজা আমার পিছন ভিডিওগুলো করতে থাকে। আর ওকে আমি বলেছিলাম ভিডিওগুলো করো তুমি। আর সামন দিক থেকে একটা চরের মানুষ, সে কিন্তু একদম পুরাই ঋত্বিক রোশনের মতো ধুমতিরির মতো গাড়ি চালিয়ে চলে গেল, যেটা আসলে অকল্পনীয় ছিল। তারপরে আমরা চলে আসলাম আমাদের খুবই জনপ্রিয় একটি জায়গা, যেটির নাম হচ্ছে বকুলতলার গ্রাম। কদমতলার গ্রাম এবং বকুলতলার গ্রাম দুইটাই বলে। এখানে ভাতিজা কিছু পাখির বাসা দেখলো এবং বাসাগুলো দেখে সে কিন্তু বলল যে কাকা এর মধ্যে কি আছে দেখি। তো আমি বললাম যে এর মধ্যে দেখো ঠিক আছে, কিন্তু সাপও থাকতে পারে, ওভাবে দেখো না, কারণ অনেক সময় কি হয় সাপও পাখিগুলোকে খাওয়ার জন্য এর মধ্যে ঢুকে থাকে। আবারও আমরা রওনা হয়ে গেলাম, কারণ আপনাদেরকে আমরা দেখানোর জন্য আজকে আসছি যে আপনাদেরকে আমরা পুরো গ্রামটি দেখাবো, যে এই গ্রামে হাজার হাজার গরু আছে এবং এই গ্রামগুলোতে সবচাইতে যে গরুটা বেশি আছে সেটা হচ্ছে যে আবাল। এবং অনেকেই চান যে ইন্ডিয়ান কুচবিহারের আবালগুলো বা বিহারের আবালগুলো। তো এই গ্রামের মানুষগুলো কিন্তু খুবই খুবই সাদাসিধা, এরা বর্ডারে বাস করে। কিন্তু এই গ্রামটা যদি আপনি একবার এসে দেখেন, আসলে আপনারা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন আসলে কত সুন্দর একটা গ্রাম। পুরোই গ্রিন সিটি হিসাবে যদি ধরা হয় তো আমি মনে করি যে এই গ্রামটিকে ধরা উচিত। এবং এই যে জমিগুলো দেখছেন এগুলো কিন্তু সোনা, এইগুলো কিন্তু এতটাই সোনা যে এখানে ধানের যে চাষটা হয় সেটা কিন্তু বিঘাতে দেখা যাচ্ছে 33 মন, 34 মন, 35 মন, 40 মন পর্যন্ত হয়। আমাদের এইদিকে আমি আপনাদেরকে একটা ইনফরমেশন বা একটা কথা বলে রাখি, আমাদের এইদিকে 33% 1 বিঘা হয়ে থাকে। তো 20 কাঠায় 1 বিঘা এবং 33% 1 বিঘা হয়ে থাকে, আর 20 কাঠাতে 1 বিঘা। তো দেখেন আসলে জায়গাটা কত সুন্দর, এখানে প্রায় বসবাস করে কত ফ্যামিলি আপনাদেরকে বলবো। তবে আপনাদের এই জায়গাটা কেমন লাগছে, কার কার নিজের গ্রামের কথা মনে পড়েছে? আমি জানি যে আমার এই ভিডিওগুলোকে অসংখ্য মানুষ দেখে, কেউ কাজের ক্ষেত্রে দেখে, কেউ আমাকে পছন্দ করে সেই জন্য দেখে, আবার কেউ এই সকল ভিডিওগুলো দেখতে পছন্দ করে তাই দেখে। আমার ভিডিওতে কোনো ধরনের অশ্লীলতা পাবেন না, কোনো ধরনের কোনো মিস ইনফরমেশন পাবেন না, আমি যেটা রিয়ালিটি সেটাই দেখাই। তো আমি গাড়িটা দাঁড় করিয়ে আমি চারো দিকটা দেখানোর চেষ্টা করলাম যে আসলে আমার কাছে এই গ্রামটা অনেক ভালো লাগে। এরপরে আমরা কদমতলার গ্রামে ঢুকে গেলাম। তো কদমতলার গ্রামে প্রায় ফ্যামিলি 800 মতো পরিবার বসবাস করে, যেখানে 800 মতো পরিবারে প্রায় দেখা যাচ্ছে যে মানুষের সংখ্যা যদি বলি এটাই কিন্তু আই এম নট শিওর 800 প্লাস হবে,
800 মাইনাস হবে না, 800-র উপরে হবে। তো এখানে প্রায় দেখা যাচ্ছে 5-6 হাজার মানুষ বসবাস করে থাকে যদি অ্যাভারেজ ধরা যায়, কারণ এক একজনের 4-5টা করে পোলা পাইন। আর এখানকার যে সকল মানুষরা রয়েছে এরা খুবই সাধারণলি জীবনযাপন করে বা লাইফ লিড করে, এতটা মানে সাধারণ এরা, আর এতটাই অর্গানিক খাবার খাই যেটা আসলে অকল্পনীয়। এখানে 70 বছর, 75 বছর, 80 বছর, 83 বছরের মানুষেরা কোদল কোপে নিজের জমি চাষ করে। তার মানে বুঝেন যে এরা কতটা অর্গানিক খাবার খায়। এরা কিন্তু আমাদের শহর থেকে অনেকটাই দূরে, আমাদের শহরের ছাটা এবং ছায়া থেকে এরা অনেকটাই দূরে। এবং এদের যে লাইফ, এদের শুধু না, আমি যদি বলি যে এদের গরু, ছাগল, হাঁস, মুরগি বা দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের যে সকল অ্যানিমাল সহকারে হিউম্যান আছে, এরা কিন্তু অনেক সুন্দর লাইফ লিড করে। আর এই গ্রামে কিন্তু অসংখ্য গরু আছে, যেহেতু আমরা রাস্তা দিয়ে যাচ্ছি তো এত গরু দেখানোর হয়তো বা আপনাকে সম্ভব হবে না। তবে একটা বিষয় আপনাদেরকে আমি বলি যে এই গ্রামটিতে আসলে আপনি কিন্তু আপনার ছোটোবেলার কথা মনে করে ফেলবেন। অনেক মানুষ আছে যারা এইরকম গ্রাম থেকে বিলং করতো, বা অনেক মানুষ আছে যারা গ্রাম দেখতে পছন্দ করে। ইভেন আমার ভিডিও অনেকেই দেখতেছে যারা এই ভিডিওটিকে দেখতে আছে এবং তার ছোটোবেলার কথা ইমাজিনেশন করতে আছে। তো এইরকম অসংখ্য মানুষ পেয়ে যাবেন আমার ভিডিওগুলো থেকে। আমি আপনাদেরকে যতটুকু আমার দ্বারা থেকে সম্ভব হয় আমি কিন্তু ততটুকুই ইনফরমেশান আমি আপনাদেরকে দিই। তো এখানে যেহেতু 800-র উপরেই ফ্যামিলি বসবাস করে থাকে, বা 800 মতো ঘর, 800 প্লাস, এটা তো আমার গণা নাই, তবে 800 প্লাস মতো ঘর এইখানে বসবাস করে থাকে। এবং জায়গাটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা। এই জায়গাটাতে যদি আপনি কখনো আসেন আমার ভিডিওটি দেখে বা অ্যাজ আ ভিজিটার হিসাবে এই গ্রামটিকে ভিজিট করতে চান, আমি ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আসবো এখানে। আপনারা গরু কিন্তু আসেন বা না আসেন, এখানে এসে কিন্তু গ্রামগুলোকে আপনারা দেখতে পারবেন যে চারপাশে পানি হয় এবং এই গ্রামের মানুষগুলো এখানে কিভাবে বসবাস করে থাকে। দেখেন কি সাধারণ একটা জীবন। আর এখানে না কোনো প্যারা আছে, এখানে না কোনো চোরের টেনশন আছে, না কোনো ডাকাতের টেনশন আছে, না এখানে কোনো ধরনের কোনো অন্যরকম টেনশন আছে। এখানকার মানুষগুলো খুবই সাধারণভাবেই জীবনযাপন করে থাকে। আবার আরেকটা কথা বলি, এই এলাকার মানুষগুলো যেগুলো দেখা যাচ্ছে যে ছেলে মানুষগুলো, এরা কিন্তু বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে হরেক মাল বিক্রি করে। আপনারা হয়তো বা অনেকেই জানেন যে চাঁপাইনবাবগঞ্জের মানুষ প্রায় জায়গাতে ছড়িয়ে আছে, তবে সর্বোচ্চ বেশি ছড়িয়ে আছে এই গ্রামের মানুষগুলো, এই চর এলাকার মানুষগুলো। কারণ এই চর এলাকার মানুষগুলো কী করে, মেয়েদের কাছে বা তার বউ, তার মা, তার বোন, তাদের কাছে কিন্তু গরু ছাগল কিনে দিয়ে চলে যায়। এবং তারা যে ঢাকাতে কেউ রাজমিস্ত্রি, তো কেউ হরেক মাল, কেউ চাকরি, তো দেখা যাচ্ছে কেউ আরও আদার্স অন্য কাজ করে থাকে। তো আমি এই কদমতলার গ্রামটির সম্পর্কে আপনাদেরকে আমার দ্বারা থেকে যতটুক জানানো সম্ভব এই গ্রামটির সম্পর্কে ততটুক জানালাম। এই গ্রামটি কিন্তু এই এখন থেকে অবস্থিত না, অনেক আগে থেকে অবস্থিত রয়েছে। এবং যে চরগুলো দেখছেন সেগুলো তো গ্রাম ছিল, পদ্মা এমনভাবে কাটতে কাটতে চলে আসছে যে হয়তো বা ঢাকা শহর হিসাবেই পরিচিত থাকতো এই চর এলাকা। কারণ এই চর এলাকাতে আমার বাবা সহকারে আমার ফ্যামিলির লোকজন, আমার দাদিরা বলে সেই সময় 3-4 তলা বাড়ি হয়েছিল। এখন থেকে ধরেন যে প্রায় 42-43 এই 40 বছর 45 বছর আগেই এখানে 2-3 তলা বাড়ি হয়েছিল। তবে এই কদমতলার গ্রামে না, যেটা উজিরপুর বলে, ওইখানেই প্রায় 3-4 তলা বাড়ি হয়েছিল। এবং ওই গ্রামের মানুষগুলো এমনভাবে জীবনযাপন করতো, তখন তো বর্ডারের ওপেন স্ট্রিট বর্ডার এপার ওপার হওয়া যেত। আর আপনারা অনেকেই জানেন এই গ্রামটি থেকে বর্ডার মাত্র 5 কিলোমিটার। তো ওপেনলি দেখা যাচ্ছে যে বর্ডারের সাথে তাদের ব্যবসা বাণিজ্য চলতো। তো অন্যরকম একটা জায়গা হয়ে গেছিলো। তো রাজধানী হিসাবে আমি মনে করি যে এই জায়গাটি যেহেতু 40-45 বছর আগেই প্রায় 2-3 তলা করে বাড়ি, এবং এদের লাইফের যে লাইফ লিডের যে মানেটা সেটা কিন্তু খুব উন্নত মানের ছিল। তো যাই হোক, এদের কোনো ভুলের কারণে হোক বা দেখা যাচ্ছে যে আল্লাহ এদের পরীক্ষা নিবে এই বলেই হোক না কেন, এই জমিগুলো কিন্তু কেটে যায়। আপনারা হয়তো বা অনেকেই জানেন না, দেখা যাচ্ছে যে 2001 সাল থেকে কিন্তু এই জমিগুলো কাটতে থাকে এবং 1 সালের আগ পর্যন্ত জমিগুলো কাটতে থাকে। দেখা যাচ্ছে যে 2001 সাল, 2 সাল, 3 সাল এই জমিগুলো কিন্তু সেই রকমভাবে কাটতে থাকে এবং বাড়িঘরগুলো নেমে যায়। তো আসলে আপনারা দেখছেন রাস্তাগুলো কত সুন্দর, আসলে মন জুড়ানো একটা জায়গা, যে জায়গাতে আসলে আপনি নিজেকে হারিয়ে ফেলবেন। রাস্তা আছে যাবো শিখগঞ্জ। হ্যাঁ, তোমার নাম কি ভাইয়া? সুমন। সুমন, তুমি
ছেলেটিকে দেখার পরে জীবনের যত অভিযোগ ছিল সবগুলি কিন্তু দূর হয়ে গেছে। যে কী করতেছি জীবনে, টাকা পয়সা কামাইতে পারি না, ফ্যামিলির জন্য এত কিছু করতেছি, একটা ভালো লাইফ লিড করার জন্য এত কিছু করতেছি, তারপরেও কেন জানি আমি এগোতে পারছি না, আমার সাকসেসের সিঁড়িগুলো আমি বেয়ে উঠতে পারতেছি না। এই ছেলেটিকে দেখার পরে যেটা মনে হলো যে না, আল্লাহ অনেক ভালো রাখছে, হয়তো বা টাকা পয়সা নেই, তবে আল্লাহ অনেক ভালো রাখছে। তবে সেই ছেলেটির ওই হাসিটা দেখলেন, ওই হয়তো বা শারীরিক প্রতিবন্ধী, তারপরেও কিন্তু তার মুখে হাসি ছিল, তার কোনো কিন্তু অভিযোগ নাই তার জীবনের প্রতি, কারণ সে নিজে যে ধানের খেতে পানি দিল। আর এই যে এই জায়গাগুলো দেখছেন, আমি একটু আপনাদেরকে বলি এই জায়গাগুলোর দাম কেমন হবে। আপনারা যদি এখানে 1,00,000 টাকা করে জমি কিনেন তাহলে 1 বিঘা, হচ্ছে 33% জমি পেয়ে যাবেন, হয়তো বা একটু আপ ডাউন আপনারা এই জমিগুলো পেয়ে যাবেন। এই জমিগুলো কিন্তু আপনি 3 থেকে দেখা যাচ্ছে যে 2.5 মাস মতো কাজে পাবেন না, 3 থেকে 2.5 মাস মতো কাজে পাবেন না। এই জন্য 2.5 মাস মতো এই জায়গাগুলোতে পানি তো থাকে না, হয়তো বা 10 থেকে 15 দিন পানি থাকে, তারপরে এই জায়গাগুলো কাদা হয়ে থাকে। কাদা হওয়ার কারণে এই জায়গাগুলোতে সেরকম ফসল হয় না বললে ভুল হবে, যেমন কালাই, মাসকালাই হয়ে থাকে। তো অসংখ্য বিষয় আছে এই গ্রাম নিয়ে। বিশেষ করে অনেকেই বলে যে ভাই এখানে কি বাড়ি করা যাবে, এখানে খামার করা যাবে। আপনি যদি এখানে খামার করেন, লাইফের সবচাইতে ভালো একটা ডিসিশন নেবেন, যে খামারে আপনার অ্যাকচুয়াল পরিমাণ খরচ হবে না। আপনার খামার থেকে গরু ছেড়ে দেবেন এবং দেখা যাচ্ছে যে প্রকৃতির যে সকল ঘাসগুলো হয় সেই সকল ঘাসগুলো খেয়ে আবার আপনার খামারে আপনি ঢুকাই নিতে পারবেন। সো এই গরুগুলো এতটাই অর্গানিক হবে বা এতটাই অর্গানিক হয়ে থাকে এই গ্রামের গরুগুলো, যেটা আপনি এখানে না আসলে বুঝবেন না। এছাড়াও এখানে এমন কোনো জিনিস নাই যে হয় না। আমাদের চাপাই যেমন গরুর জন্য বিখ্যাত, ঠিক তেমনই ফসল, এগ্রিকালচার জমির জন্য আপনারা একটু বিশ্লেষণ করবেন, গুগল ট্যাব করবেন এবং গুগল সার্চ করবেন যে এগ্রিকালচারের জন্য বাংলাদেশের সবচেয়ে বেস্ট জমি কোথায়, আমাদের চাঁপাইনবাবগঞ্জকে দেখাবে। এই বিষয়টা মাথায় রাখবেন, কারণ যেই জায়গাতে 33% 40 মণ 42 মণ ধান হয়, একটাবার দেখেন তাহলে এই জমিগুলো কি, এই জমিগুলো সোনার ফলানোর জমি। আর এখানে দেখা যাচ্ছে যে কীটনাশক যে সকল জিনিসগুলো আছে এগুলো ব্যবহার করার পরে এই বিষয়গুলো হয়। তার আগে কিন্তু দেখা যাচ্ছে 25 মণ 26 মণ 27 মণ, কিছু ব্যবহার না করার আগে 25 মণ 26 মণ করে ধান হইতো। শুধু গরুর দেখা যাচ্ছে যে গোবরগুলো আছে সেগুলোকে ব্যবহার করা হতো, যেটাকে বলা হয় যে অর্গানিক সার। সেই অর্গানিক সার ব্যবহার করেও দেখা যাচ্ছে 26-27 মণ ধান এরা খুব অনায়াসে উঠায় নিত। তো সব মিলিয়ে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আমরা চলে আসছি আপনাদেরকে যেখানে নিয়ে আসবো বলে এই চর এলাকার গরু দেখাতে। তো চর এলাকার গরুগুলো দেখা যাচ্ছে যে অনেক কম দামে তো পাওয়া যায় না, তবে প্রত্যেকটা বিষয় মাথায় রাখবেন, প্রত্যেকটা গরুতেই দেখা যাচ্ছে কিছু না কিছু কম আছে। আমি সর্বক্ষণিক আপনাদেরকে ভালো কিছু দেখানোর চেষ্টা করি, কিন্তু আমার দুর্ভাগ্য যে আমার একটা নিজস্ব মোটরসাইকেল নাই। আমার যদি নিজস্ব একটা মোটরসাইকেল থাকতো তো আমি আপনাদেরকে আমাদের চাঁপাইনবাবগঞ্জের আনাচে কানাচে বিশেষ করে চর এলাকার গরুগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাইতে পারতাম। কিন্তু যাই হোক, হয়তো বা আল্লাহ আমাকে এখনও মোটরসাইকেলের যোগ্য মনে করে নাই, তাই হয়তো বা আমি মোটরসাইকেল কিনতে পারি নাই, বা হয়তো বা এটা আমার একটা পরীক্ষা হইতে পারে যে পরের মোটরসাইকেল নিয়ে চেয়ে তারপরে ভিডিও বানানো, এটা তারপরে কথা শোনা। মানে আপনারা হয়তো বা অনেকেই জানেন যে মানুষের মোটরসাইকেল নিয়ে আসলে মানুষ অনেক বাজে কথা বলে। তো এরকম বাজে কথা অনেক সময় শুনতে হয় মোটরসাইকেল চেয়ে নিয়ে আসার পর। তো যাই হোক, ইনশাল্লাহ একদিন যদি আমার ভাগ্যতে থাকে তো ভালো কিছুই করব, আর যদি ভাগ্যতে না থাকে, আল্লাহ পাক যদি পরীক্ষা নেই, তাহলে কিছু করার নেই, হয়তো বা ভালো কিছু কখনো হতে পারবো না। তবে আপনাদের ভালোবাসা এবং আপনাদের দোয়া যদি আমার সাথে থাকে, আপনারা যদি সবসময় আমাকে পজিটিভলি দেখেন, ইনশাল্লাহ একদিন ভালো কিছু করব। তো এখন আমরা চলে আসছি সেই চরের গরুর কাছাকাছিতে। তো চরের গরুর কাছাকাছিতে এই জন্যই আপনাদেরকে নিয়ে আসলাম যে অনেকেই বলেন যে ভাই এখানে যাইতে হয় কীভাবে। তো আপনারা দেখলেন যে আমরা কিভাবে আসছি, এবং আমাদের বাসা থেকে আমাদের তত্ত্বপুর হাট অনেকেই চেনেন। তত্ত্বপুর হাট থেকে এখানে আসতে দেখা যাচ্ছে 20 থেকে 25 মিনিট সময় লাগবে, যেহেতু আমরা একটু গ্রামগুলো ঘুরিয়ে দেখালাম আপনাদেরকে, এই জন্য একটু সময়টা বেশি লাগলো। তো দেখেন এই যে আমরা চলে আসছি চরের গরুর কাছে, যে গরুগুলো আপনারা অনেকেই পছন্দ করেন যে ভাই চরের গরুগুলো দেখতে ভাই অনেক ভালো লাগে। অনেকেই কমেন্ট করেন, অনেকে আমাকে ইনবক্সে মেসেজ দেন যে আবির ভাই চরের গরুগুলো দেখান, কিনতে যাই আর না যাই, কিন্তু ভাই ভালো লাগে দেখতে। তো সব মিলিয়ে কিন্তু এই চরের গরুগুলো সোল্ড আউট হয়ে থাকে। তবে যেগুলো গাই গরু
এগুলো কিন্তু বিক্রি হয় না, যেগুলো বাচ্চা দেয় দেখা যাচ্ছে এই গরুগুলো কিন্তু খুবই কম পরিমাণে বিক্রি হয়। যেগুলো ছোটো ছোটো বকনা বা ষাঁড় বাচ্চাগুলো 7 মাস 8 মাসের বাচ্চাগুলো, এগুলো কিন্তু এখন গণহারে সোল্ড আউট হচ্ছে। আপনারা চাইলে কিনে নিতে পারবেন। আমি যদি দাম ফিক্সড করে দিই সেটা একটা বোকামি হবে, তবে আপনারা এখানে আসবেন নিজেদের মতো করে দেখে শুনে, যে জিনিসটার যে দাম সেই দামটা দিয়ে আপনাকে কিনতে হবে। এমন না যে এখানে মাংনা গরু দিচ্ছে, তবে এটা একদম লাস্ট সীমান্ত আমাদের বাংলাদেশের, একদম 0 পয়েন্ট। আর আমরা 0 পয়েন্টেই অবস্থান করলাম। এই যে দেখেন, এটা কিন্তু পদ্মাকে এটা একটা রাস্তা বানানো হয়েছে শুধু ওপারে কদমতলার গ্রামে যাওয়ার জন্য। কদমতলার গ্রামের ওপারে আছে একটা গাইপাড়া এবং ঠুঠাপাড়া এবং খাগচাপাড়া। ওটা হচ্ছে যে বাংলাদেশ ইন্ডিয়ার যৌথ গ্রাম বলতে পারেন, কারণ একদম বর্ডারের পাশাপাশিতে। বিষয়টা হচ্ছে যে আপনি যে রাস্তা দিয়ে, আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি, ডান পাশ এবং বাম পাশ এরকম হয়ে আছে ওই গ্রামটা। তো ওই গ্রাম নিয়েও ইনশাআল্লাহ একদিন ভিডিও বানাবো, আর একদিন যদি কারো গাড়ি পাই তো সেই গ্রামও যাব। আর সেই গ্রামটি হচ্ছে সবচাইতে গরুর জন্য ভালো একটি গ্রাম এবং সবচাইতে কম দামে গরু ওই খাগচাপাড়া, ঠুঠাপাড়া, গাইপাড়ার গ্রামে এবং চর নারায়ণপুর এবং চরপাকা এবং চর মোহনপুর, এই গ্রামগুলোতে কম দামে গরুগুলো পেয়ে যায়। আপনারা হয়তো অনেক বড় বড় ইউটিউবারদের ভিডিওতে দেখছেন যে চর মোহনপুর, চর পাকডাঙ্গা, তারপরে চর খানপুর, এগুলো কিন্তু আমাদের এখানেই। তো যাই হোক, আমরা অনেক কষ্টের পরে চলে আসলাম। তো আমি এখন উপরে উঠতেছি গরুগুলো দেখার জন্য। আর কি পরিমাণে বালু আপনারা দেখছেন, কারণ বালুতে অনেক সময় হাঁটা যায় না। আর এখানে বসবাস করে গরুগুলো এভাবেই থাকে এখানে। তো হিসাব করতে পারছেন, আমি এখানে প্রায় সব মিলে কিন্তু 1 ঘন্টা মতো ছিলাম। 1 ঘন্টাতেই দেখা যাচ্ছে যে আমার মাথার ঘাম কিন্তু পায়ে পড়ে গেছে, একবারে মাথার ঘাম পায়ে পড়ে গেছে। তাহলে এখানে কি পরিমাণে হিট আছে হিসাব করেন। তারপরও এই গরুগুলো কিন্তু প্রত্যেকটা ওয়েদারের সাথে অ্যাডজাস্টমেন্ট করতে পারে। এবং এই গরুগুলোকে যদি আপনি খামারে নিয়ে যেয়ে যদি কিনতে পারেন, আল্লাহ যদি আপনাকে এই কেনার জন্য কবুল করে, তাহলে আপনি যদি এখানে এসে গরুগুলোকে কিনতে পারেন, ইনশাল্লাহ এই গরুগুলো নিয়ে আপনি ভালো কিছু করবেন। এবং এই গরুগুলো যদি 3-4 মাস পায়লা বিক্রি করেন, দেখা যাচ্ছে যে ভালো সুস্বাস্থ্যর অধিকারী হয়ে যাবে এই গরুগুলো। তো আপনারা বিশেষ করে যারা এই পর্যন্ত ভিডিওটিকে দেখছেন, এই শেষ পর্যন্ত, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই গরুগুলো কিনলে সব ধরনের লিগ্যালিটি কাগজ হিসাবে সব ধরনের ডকুমেন্ট আপনাকে দেওয়া হবে, যাতে আপনার কোনো সমস্যা না হয়। আর এই গরুগুলো পুরোপুরিভাবে আমাদের দেশের গরু, ওপারটা ইন্ডিয়া এপারটা বাংলাদেশ, তবে এই গরুগুলো পুরোপুরিভাবে আমাদের বাংলাদেশের গরু। আপনি কোনো টেনশন করবেন না। এই জন্য অসংখ্য বাছুর আছে যেগুলো আপনারা চাইলে কিনে নিতে পারেন। 30, 35, 40, দেখা যাচ্ছে 22, 23, 25 এরকমের বাছুর আছে, যেগুলো 12 না 15, 16, 17 বাছুর আছে। তবে এগুলো বিক্রি করবে না, এগুলো তো হয়েছে ভাই, এগুলো হয়েছে, এগুলো থেকে দুধ পাই, এরা এগুলো বিক্রি করবে না, এটা আপনারা মাথায় রাখবেন। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য বাছুর আছে। আপনারা হাটের চাইতে, আমি গ্যারেন্টিতে বলতে পারি, তত্ত্বপুর হাটের চাইতে না হলে আপনারা পার পিস বাছুর অনুযায়ী 3-4 হাজার টাকা কমে নিতে পারবেন। এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন, কারণ এখানে অনেকে ব্যবসা করে দেখা যাচ্ছে বাড়ি গাড়ি করে ফেলতেছে, যেটা আমি প্রমাণ। 2-3 বছর আগে ব্যবসা শুরু করছে। আমার যদি টাকা পয়সা থাকতো আমি নিজেও ব্যবসা করতাম, যেহেতু আমার টাকা পয়সা নেই বা আমার এরকম সময়ও হাতে নেই, যে কারণে আসলে ব্যবসা করা হয় না। মূল সমস্যা হচ্ছে টাকা পয়সা এই হাতে নেই। তো যাই হোক, এখানকার পানিগুলো দেখলেন। এবার আপনাদেরকে বোনাস সহকারে দেখাই। এই যে এই গ্রামটাই, যে গ্রামটা এতক্ষণ আপনারা দেখলেন ডাঙ্গা চর, তো এই গ্রামটা যখন বন্যার সময় তখন আমি গেছিলাম, তো গ্রামটার অবস্থা এরকম ছিল, ঠিক এরকম ছিল, যেটা আপনাদেরকে আমি দেখানোর জন্য আর কি এটা দিয়ে দিলাম, বা এই শর্টগুলো আমার কাছে ছিল বা ভিডিওটা ছিল, যে কারণে আপনাদেরকে দেখাতে সক্ষম হইলাম। এই গ্রামটা এখন মনে করেন যে জাগনা, কিন্তু বন্যার সময়তে এই গ্রামটা পুরোপুরিভাবে ডুবেছিল, কিন্তু বন্যার সময়তেও গ্রামটা অনেক সুন্দর দেখা গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের সাথেই থাকবেন।